নমস্কার, সময় বাংলা সংবাদে আপনাদের স্বাগত। আপনাদের সাথে আমি প্রীতি। দেখে নেব আজকের বিশেষ সংবাদ। কাঁথিতে মুখ্যমন্ত্রীর বাড়িতে জুন মালিয়া, শিশির অধিকারীর আশীর্বাদ। কাঁথিতে মুখ্যমন্ত্রীর বাড়িতে এসে প্রবীণ নেতা শিশির অধিকারীর সঙ্গে সাক্ষাৎ করলেন মেদিনীপুর লোকসভা কেন্দ্রের তৃণমূল সাংসদ জুন মালিয়া। সাক্ষাতে শিশির অধিকারীর শারীরিক অবস্থার খোঁজ খবর নেন তিনি, পাশাপাশি তার আশীর্বাদও নেন সাংসদ। এদিনের সাক্ষাৎ ঘিরে রাজনৈতিক মহলেও তৈরি হয়েছে আগ্রহ। পরিবারের সদস্যদের সঙ্গে সৌজন্য সাক্ষাতের পাশাপাশি বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয় বলেই জানা গিয়েছে। অন্যদিকে মানুষের স্বার্থে আগামী দিনে যৌথভাবে কাজ করার বার্তা দিয়েছেন দিব্যেন্দু অধিকারী। সাধারণ মানুষের পাশে থেকে এলাকার উন্নয়ন ও জনস্বার্থের বিভিন্ন বিষয়কে গুরুত্ব দিয়ে কাজ করার কথাও জানান তিনি। জুন মালিয়ার এই সাক্ষাৎকে সৌজন্যমূলক হলেও রাজনৈতিকভাবে তাৎপর্যপূর্ণ বলে মনে করছে সংশ্লিষ্ট মহল। আজকে মূলত আমি ওনার সঙ্গে দেখা করতে এসেছিলাম, আশীর্বাদ করলেন, সৌজন্য সাক্ষাৎ করতে এসেছিলাম ওনার সাথে, জেঠিমার সাথে, বাড়ির সকলের সাথে। এবং আমরা একই জেলার, আমিও মেদিনীপুরে, ওনারাও, সুতরাং একই জেলার মানুষ, একই মাটির মানুষ। এবং খুব ভালো লাগলো আজকে ওনার সঙ্গে দেখা করে, কথা বলে অনেকক্ষণ সময় কাটালাম। এবং আবারও আসবো, জগদ্ধাত্রী পুজোর দিন আসবো আবার। যদি দুর্গাপুজোর সময় হয় সময় তো ডেফিনেটলি, জগদ্ধাত্রী পুজোতে তো অলরেডি বলাই হয়েছে, না এলে মন খারাপ হবে। নান্দনিকের পুজো তো কলকাতার সঙ্গে পাল্লা দিয়ে, একদমই, সেই জন্য বাড়ির বৌমারা বলেছে যে দুর্গাপুজোতেও আসতে হবে টাইম করে, তো জগদ্ধাত্রী পুজোতে আসা চাই। সুতরাং আমি ডেফিনেটলি আসবো। পুষ্পাঞ্জলি দেন সুরেন্দ্র দা এখানে নান্দনিকে? হ্যাঁ, পুষ্পাঞ্জলি দেন উনি অষ্টমী, আপনি তার মাঝে আসবেন? দেখা যাক, মায়ের সবটাই মায়ের ইচ্ছের ওপর। এখন কি বললেন শিশুবাবু বললেন যে ভালো করে কাজ করো, তুমি ভালো কাজ করো এমনিতে, সুতরাং ভালো করে কাজ করো, এগিয়ে যাও। খুব মানে মন ভরে, প্রাণ ভরে উনি আমাকে আশীর্বাদ করেছেন, তার জন্য আমি ধন্যবাদ। কাজ করতে গিয়ে কোথাও কি অসুবিধা হচ্ছে এরকম কোনো প্রশ্ন যায়নি আমার? সরি, কাজ করতে গিয়ে কোথাও আমার আপাতত কাজ করতে গিয়ে কোনো অসুবিধা হচ্ছে না। আমাদের অনারেবল সিএম দিল্লিতে যখন আমাদের সঙ্গে দেখা হয়েছিল, উনি এটাই বলেছেন যে আমাদের কারোরই কোনো কাজ করতে বা মানুষের কাছে পরিষেবা পৌঁছে দেওয়ার ক্ষেত্রে কোনো অসুবিধা আমাদের হবে না। এবং তিনি সেটা পার্সোনালি টেক কেয়ার করছেন, যাতে আমরা যখন যাব মানুষের কাছে বা পরিষেবা দিতে, আমাদের যেন কোনোভাবেই কোনো অসুবিধা না হয়, সেটা উনি বারবার এটার উপর উনি স্ট্রেস করছেন। এবং আজকেও আমি এসেছি, আমার তো দিব্যেন্দুবাবু আমার এমএলএ এগরা, আমরা এখন যাব। এখানে তো আপনারা জানেন যে বন্যায় অনেকটাই ক্ষতিগ্রস্ত হয়েছে মানুষ, সুতরাং আমরা যাচ্ছি ওখানে একটু ত্রাণ তুলে দেওয়ার জন্য। আর মেদিনীপুরে নারায়ণগড়, দাঁতন আর কেশিয়ারি কিছুটা ক্ষতিগ্রস্ত হয়েছে। আজকে আমার রমাগিরির সাথে কথা হয়েছে, দাঁতনের বিধায়ক এবং কেশিয়ারি বিধায়কের সঙ্গে ভদ্রহেন্দ্র অজিত জানার সঙ্গে কথা হয়েছে। সুতরাং যাবো, নেক্সট উইকে যাবো, কারণ আমার একটা স্ট্যান্ডিং কমিটি ট্যুর পড়ে গেছে, সেটাও যেতেই হবে 26 তারিখে। 26 তারিখে আমি ফিরবো, আমি 23 তারিখে চলে যাচ্ছি। তারপরে 28, 29-এর মধ্যে আমি ডেফিনেটলি মেদিনীপুরের ওদিকটা ঘুরবো। বলছি, এখান থেকে তো ঘুরে গেলেন, শুভেন্দুবাবুকে কি বলবেন এটা নিয়ে? আজকে অন্য মেজাজে এসছি, একটা পারিবারিক ব্যাপার ছিল আজকে। খুব সুন্দরভাবে মানে যে হসপিটালিটি যা পেলাম, সেটা মানে স্মরণীয় হয়ে থাকবে। থ্যাংক ইউ।
সংবাদ এখনকার মতো এই পর্যন্তই। সঙ্গে থাকুন, দেখতে থাকুন সময় বাংলা।